হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে এমন দুটি রেসিপি নিয়ে আসছি সবার মুখে জল আসতে বাধ্য। বিশেষ করে যে বা যারা ভর্তা খেতে পছন্দ করেন, আমি 100% শিওর আপনাদের মুখে তো জল আসবেই। তো দেখতে থাকুন রেসিপিগুলো। এখানে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর মতো ঝাল ঝাল করে মাখিয়ে খেয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে। বুঝতেই পারছেন নিশ্চয়ই কী বানাচ্ছি। আচ্ছা, এত বকবক না করে রেসিপিতে চলে যাই। নিয়ে নিলাম হচ্ছে গিয়ে টমেটোগুলো একটু কেটে নিয়েছি। একটা টমেটোকে মাঝখান দিয়ে কেটে 2 ফালি করে নিলাম। সেই সাথে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি, আর নিলাম খাঁটি সরষের তেল, সেই সাথে বেশ কিছু শুকনা মরিচ আর 4-5টার মতো রসুনের কোয়া। এবার ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে এবার হচ্ছে গিয়ে টমেটোগুলো আমি এখানে দিয়ে দিলাম। ঠিক এইভাবে হচ্ছে গিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। এবার টমেটোগুলো দেওয়ার পরে আমি একে একে হচ্ছে গিয়ে রসুন কোয়াগুলো দিয়ে দিব। ঠিক 5টার মতো রসুনের কোয়া নিয়েছি 2টা টমেটোর জন্য, এটা একদম পারফেক্ট। এবার হচ্ছে গিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেন হচ্ছে গিয়ে রসুনটা আর টমেটোটা একদম সফট হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। মাঝখানে একবার হচ্ছে আমি এটাকে উল্টে পাল্টে দিব। একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে আরেকটা সাইড যাতে ভালো মতো হয়ে যায় সেজন্য আমি এখানে আরও একটা সাইড সুন্দর করে উল্টে দিলাম। দেওয়ার পরে রসুনগুলোকেও একটু নেড়ে চেড়ে দিব। দেন আমি আবারও হচ্ছে গিয়ে এটাকে ঢেকে দিব। সেই সাথে আমি 2-3টার মতো শুকনা মরিচও ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এবার হচ্ছে গিয়ে সব কিছু একটা বাটিতে তুলে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আমি টমেটো থেকে উপরের যে খোসাটা আছে ওটা তুলে ফেলবো। এখনও যথেষ্ট গরম আছে, এই কাজটা খুব কেয়ারফুলি করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি টমেটো থেকে উপরের খোসাগুলো সবগুলোকে ক্লিন করে নিচ্ছি। টমেটোটা ঠান্ডা হতে থাকুক, এই পর্যায়ে চলে যাচ্ছি নেক্সট রেসিপির জন্য। এখানে বেশ কিছু বাঁশপাতি শীতল নিয়ে নিলাম, আর আমি 3টের মতো নিয়েছি। এবার একটা শুকনা কড়াইতে বা শুকনা প্যানে যেটাই হোক না কেন আমি এখানে একটু ভালো মতো পুড়ে নিচ্ছি। পুড়ে নেওয়া বলতে গেলে অনেক ভালো করে পুড়ে নিতে হবে, জালটাকে কম আঁচে রেখে। তারপর হচ্ছে গিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো মতো পুড়ে নিয়েছি এপিট ওপিট। পুড়ে নেওয়ার পরে আমি এই আগুনেই হচ্ছে গিয়ে বেশ কিছু শুকনা মরিচ পুড়ে নিলাম, হালকা একটু পুড়ে নিলাম। শুকনা মরিচও পোড়ানো হয়ে গেছে। এবার আমি চলে যাব বাটাবাটিতে। এখানে পেঁয়াজের কুচি নিয়েছি, আর হচ্ছে গিয়ে একটা রসুনের কোয়া নিয়েছি। সেই সাথে ঝাল বেশি পরিমাণে আমি খাই, আপনারা চাইলে আরও কম নিতে পারেন। সেজন্য বেশ কিছু শুকনা মরিচ নিয়েছি 4-5টা 6টার মতো। আর এখানে নিয়ে নিলাম পুরানো শীতলগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ। এবার আমি এটাকে খুব সুন্দর মতো মিহি করে বেটে নিব। আর এই রেসিপিটাকে বলে বাটা ভর্তা। আর এই শুটকি ভর্তাটা বেটে করলে এত ভালো লাগে আমি কি বলবো। যে বা যারা শুটকি খান না তারাও ফ্যান হয়ে যাবেন, এত ভালো লাগে খেতে। এখানে আমি খুব ভালো মতো সুন্দর করে বেটে নিয়েছি। আর এই যে একদম তৈরি হয়ে গেল আমার বাটা ভর্তা। যেহেতু শুটকিটা খুব ভালো মতো পোড়ানো, সেই সাথে হচ্ছে গিয়ে ধুয়ে ফেলেছি, সেজন্য হচ্ছে গিয়ে কাঁচা বা খুব বাজে একটা ফ্লেভার হয় না শুটকি মাছের, ওরকম হওয়ার কোনো চান্সেই নেই। আর এখানে আমার শুটকি ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি টমেটোটা যে রেখেছিলাম এই টমেটোটাও ঠান্ডা হয়ে গেছে। এবার ভালো মতো শুকনা মরিচগুলোকে ভেঙে নিয়ে তারপরে রসুন কোয়ার সাথে পেঁয়াজ কুচির সাথে খুব ভালো মতো মাখিয়ে টমেটো ভর্তাটা রেডি করে নিচ্ছি। আর হ্যাঁ, ভর্তা মানেই কিন্তু হাতে মাখানো। হাতে না মাখালে ভর্তার রিয়েল টেস্ট একদমই পাওয়া যায় না। অনেকেই আছে হাতে মাখানো ভর্তা পছন্দ করেন না, কিন্তু ট্রাস্ট মি, যদি হাতে না মাখানো হয় তাহলে ভর্তার কোনো টেস্টই আসে না। এখানে আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর কি বলবো, ওফ, আমার এখনও জিভে জল চলে আসছে, এত ভালো লাগে এই টমেটো ভর্তাটা। আমরা কম বেশি সবাই খেয়ে থাকি এভাবে কয়েক কোয়া রসুন সাথে পুড়িয়ে নিয়ে, আর হচ্ছে টমেটোটাকেও পুড়িয়ে নিয়ে ভর্তা করে দেখবেন, যা ভালো লাগবে খেতে, যাকে দিবেন সেই ফ্যান হয়ে যাবে। আর সকাল সকাল যদি এই টমেটো প্লাস হচ্ছে গিয়ে একটু শুটকি ভর্তা হয় ঝাল ঝাল করে গরম ভাতের সাথে, আর কি চাই, বেশ ভালো লাগে, তাই না? তো আজকে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।